দিনটি ছিল 5ই নভেম্বর। হিমাচল প্রদেশের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম কাসলে এক রাত্রি কাটিয়ে এবং কাসলের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরে রওনা দিই মানালির উদ্দেশ্যে, যার ভিডিও এর আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি। না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আজ হচ্ছে 6ই নভেম্বর। কাসল থেকে রওনা দিলাম মানালির উদ্দেশ্যে। কাসল থেকে মানালির দূরত্ব 75 কিলোমিটার। সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা মতো। আমাদের ড্রাইভার দাদা তার সুদক্ষ হাতে আমাদের বাহনকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটায় তখন বেলা 12টা। আমরা পৌঁছলাম বৈষ্ণো দেবী মায়ের মন্দিরে। এই মন্দিরটি মানালি যাওয়ার পথেই পড়বে, আর এই মন্দিরে মোবাইল অ্যালাউ নেই। দেবী মায়ের দর্শন করে বাইরে বেরোতেই চোখে পড়ল বিয়াস নদীতে র্যাফটিংয়ের দৃশ্য। এখানে চাইলে আপনারাও করতে পারেন। এই রিভার র্যাফটিং 8 থেকে 10 জনের গ্রুপ হিসাবে খরচ পড়বে 2,500 থেকে 3,000 টাকা, মানে ওই 250 থেকে 300 টাকা জন প্রতি। তারপর আবার আমরা রওনা দিলাম মানালির দিকে। ঘড়িতে তখন বেলা 1:30। বিয়াস নদীর ধারে একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়ালাম লাঞ্চের জন্য। আমরা কাসলে হোটেলে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। তারপর কাসলের সাইট সিন করতে করতে বেশ অনেকটা সময় কেটে গেছিল কাসলেই। বসে গেছি খেতে, আর আজকে আমরা নিয়ে নিয়েছি খাবারে ভাত, ডাল আর হচ্ছে মিক্স ভেজ। একদম সিম্পল খাবার, ঠিক আছে। প্রতিদিনই তো চিকেন খাচ্ছি, আজকে একটু ভেজ খাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে ডাল আর ওটা হচ্ছে মিক্স ভেজ। ডালটা একটু কেমন ধরনের, ডালটা মনে হচ্ছে না, খেয়ে বুঝবো কেমন। ভালো খেতে, ভালো। তারপর লাঞ্চ সেরে আবারও আমরা রওনা দিলাম মানালির উদ্দেশ্যে। আমরা যখন মানালি পৌঁছলাম ঘড়িতে তখন বিকেল 3টে। সরাসরি হোটেলে না গিয়ে আমরা প্রথমেই চলে যাই মানালির প্রাচীন মন্দির হিড়িম্বা দেবীর মন্দিরে। মন্দিরে পর্যটকদের ভিড় ছিল বেশ চোখে পড়ার মতো। এখানে চাইলে আপনারা পুজোও দিতে পারেন। তারপর আমরা চলে যাই ক্লাব হাউসে।
সেখানে আছে বেশ বড় একটা মার্কেট, বিক্রি হচ্ছে বিভিন্ন শীতবস্ত্র। আর আছে বাচ্চাদের বড়দের বিভিন্ন অ্যাক্টিভিটি। এই সমস্ত দেখে বিকেল 5টা নাগাদ আমরা পৌঁছে যাই মানালির হোটেলে। হোটেলটি ছিল বেশ সুন্দর, আধুনিক, ওয়েল ডেকোরেটেড। নাম ছিল সাবা ইন মানালি। দেখুন, এই হচ্ছে রুম। এন্ট্রান্সটা দেখে নিন, এই হচ্ছে রুম। দেখুন, খুবই সুন্দর একটা রুম, বেশ পরিপাটি, সাজানো গোছানো এবং বড়। এদিকে আছে দুটো সোফা চেয়ার, টি টেবিল, এদিকে একটা টিভি আছে, ঠিক আছে, ছোট্ট ড্রয়ার আছে, ওয়ার্ড্রপ আছে। আর এই হচ্ছে বেড। বেডের সাইজটা দেখেছেন, বেশ বড় বেড, 2 থেকে 3 জন কিন্তু আরামসে শুতে পারবে। আর ওদিকে আছে চার্জিং পোর্ট এবং ওদিকেও আছে চার্জিং পোর্ট। দেখুন কত সুন্দর, সিলিংটা দেখুন, ওয়াল এবং ফ্লোর সমস্ত কিছু। এদিকে কার্পেট আছে। আর এই হচ্ছে উইন্ডো, পর্দা সরালে এরকম দৃশ্য, খুবই সুন্দর দৃশ্য। দেখুন, হোটেলে রুমে বসে আপনি পাহাড়ের খুবই সুন্দর একটা ভিউ পাবেন। আর এই যে সামনে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো পাতা ঝরে গেছে, এগুলো হচ্ছে অ্যাপেল গাছ। আপনারা যদি সেপ্টেম্বরের দিকে আসেন তাহলে কিন্তু অ্যাপেল দেখতে পাবেন। খুবই সুন্দর একটা রুম। দেখুন, এই হচ্ছে রুম। এদিকেও একটা ছোট্ট উইন্ডো আছে, ঠিক আছে। আর চলুন বাথরুমটা দেখাই। দেখুন, এখানে ওয়ার্ড্রপ আছে আর এটা লাগেজ রাখার জায়গা। এই হচ্ছে ওয়ার্ড্রপ, এক্সট্রা ব্ল্যাঙ্কেট এখানে আছে। এই যে এই হচ্ছে ওয়ার্ড্রপ। আর এই হচ্ছে ওয়াশরুম। দেখুন, বেশ হিউজ একটা ওয়াশরুম, শাওয়ার আছে, এদিকে বেসিং, সুন্দর একটা বড় মিরর আছে, এরকম কুমোট আছে, খুবই সুন্দর। আর এখানে সোলার আছে, গিজারের জায়গায় সোলার আছে, গরম জল পেয়ে যাবেন। খুবই সুন্দর। দেখুন কতটা বড় বাথরুম। এই যে এখানে গিজারের ব্যবস্থা আছে, এদিকে ঘোরালে গরম জল, এদিকে ঘোরালে ঠান্ডা জল। বেশ ভালো রুম, আমার তো বেশ পছন্দ। তো চলুন এবার একটু ফ্রেশ হয়ে নিই, অনেক জার্নি করলাম সেই সকাল থেকে, তো একটু ফ্রেশ হয়ে রেস্ট নেবো। তারপরে আপনাদেরকে নিয়ে যাব মানালির ম্যালে। মানালির ম্যালটা কিন্তু খুবই সুন্দর। হোটেলে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যা 7টা নাগাদ বেরিয়ে পড়লাম মানালির বিখ্যাত ম্যালের উদ্দেশ্যে। হোটেল থেকে ম্যালের দূরত্ব মাত্র 7 থেকে 8 মিনিটের পায়ে হাঁটা পথ। ঘড়ির কাটা এখন সন্ধ্যা 7টা আর আমরা এসে পৌঁছে গেছি মানালি ম্যালের মধ্যে, ঠিক আছে। আর বেশ মানুষের জমজমাট আছে, আর ঠান্ডাটাও কিন্তু সেই ভালোই ঠান্ডা, মোটামুটি 8-9 এরকম টেম্পারেচার, ঠান্ডাও পড়ছে। টুপিটা আনবো ভাবলাম, কিন্তু টুপিটা আনিনি, এসে মনে হচ্ছে যে আনলে ভালো করতাম। ঠিক আছে, ম্যালটা কিন্তু খুবই সুন্দর, একদম সাজানো গোছানো, মানে অনেকটা গ্যাংটক ম্যালের সঙ্গে সিমিলার। কিন্তু গ্যাংটক এমজি মার্গ যেরকম না,
ঠিক অনেকটা মিল খাচ্ছে কিন্তু এখানে এসে, মানে আমি যেটা বুঝলাম। কে বলেছে যে সিমলা মানালি মানুষ শুধু বরফ দেখতেই আসে? এখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা, তার সাথে এই যে সন্ধ্যাবেলায় ম্যালের মধ্যে ঘোরা, খাওয়া দাওয়া, শপিং, কেনাকাটা, শীতের জিনিস কেনাকাটা, এর একটা আলাদাই মজা আছে। দেখতে পাচ্ছেন মানুষের ভিড়টা, প্রচুর মানুষের ভিড়। আর আপনাদের যেটা বললাম যে এখানকার ম্যালটা না, মানালির যে ম্যালটা অনেকটা গ্যাংটকের এমজি মার্গের সঙ্গে সিমিলার, মানে ওটা অনেকটা মিল খায়। তো সত্যি করেই একদম অনেকটাই ওরকম, শুধু পার্থক্য যে এটাই যে এখানে প্রচুর মানুষের ক্রাউডটা খুবই বেশি। ম্যাল ঘুরে রাত 8:30 নাগাদ আমরা ফিরে এলাম হোটেলে। তারপর রাত্রি 10টা নাগাদ চলে গেলাম ডিনার করতে হোটেলেরই রেস্টুরেন্টে। ঘড়িতে এখন রাত 10টা আর আমরা বসে গেছি রাতের খাবার খেতে। তো ভাবলাম আজকে রেস্টুরেন্টেই খাবো, কারণ আগে দুটো হোটেলে রুম সার্ভিস নিয়ে রুমেই খাওয়া দাওয়া করেছি। তো ভাবলাম আজকে চলুন গিয়ে রেস্টুরেন্টে বসে খাই। তো এখানে রেস্টুরেন্টটা মানালিতে যে আমরা হোটেলে আছি, রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর, মানে ডাইনিংটা খুবই সুন্দর, বেশ সাজানো গোছানো। আর আমাদের খাবার এসে গেছে। তো খাবার আমাদের কী কী আছে দেখুন। ভাত আছে, এখানে আছে চিকেন কারি, ঠিক আছে, আর এদিকে রুটি আছে, হাত রুটি, এদিকে স্যালাড আছে, আলু জিরা, আর হচ্ছে ডাল। এই হচ্ছে আজকের আমাদের ডিনার। তো খাবারটা একটু টেস্ট করি, খেয়ে দেখি কেমন। প্রথমে একটু ডালটা একটু টেস্ট করে দেখি, তাহলে বুঝে যাবো যে খাবারের কোয়ালিটি কীরকম হতে পারে। খেতে ভালো, কিন্তু আমি বড় চামচ নিয়ে নিই, ঠিক আছে। চিকেনের পিওর ঘরোয়া বাঙালি টেস্ট, ঠিক আছে, খুবই ভালো খেতে। তো চলুন খাওয়া দাওয়াটা শেষ করি, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। আগামী ভিডিওতে আপনারা দেখতে পাবেন মানালির কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্থান, মানে যার জন্য মানুষ মানালি ঘুরতে আসে, রোথাং পাস, সোলাং ভ্যালি, এইসব জায়গাগুলো। সেই ভিডিও নিয়ে ফিরবো আগামী পর্বে। তো চলুন আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।